ভাই আপনারা বসবেন বসবেন সামনে চলে আসেন আসেন আল্লাহর গোলাম আসেন রসুলের উম্মত সামনে চলে আসেন চলে আসেন এই ভাই ও বসবে এখানে এসো সামনে চলে এসো সামনে চলে এসো চেয়ারওয়ালারা এই 4-5টা চেয়ার এইদিকে আসেন আপনারা যত চেয়ার বাড়াইছেন ওরা তত খাড় হাতে বাড়াইছে আসেন এদিকে চলে আসেন একদম এখানে ওই চেয়ার দুটাই দিকে আসেন উঠেন আবার ওখানেই বসছে উঠে এদিকে আসতে বলছি তো ফের ওখানে বসছে উঠে এদিকে আসেন ওদের এদিকে আসেন আরে আপনার পেছনের লোকটা নিচে বসে আছে ওর দিক্কত হচ্ছে না আপনারা দুজনা উঠে এদিকে আসেন এদিকে আসেন যেটির লোক দাঁড়িয়ে আছেন মাদানী সাহেব তো বললো যে হয় বসো আর না হয় এখান থেকে কেটে যাও কি বিরক্ত করছো তোমরা এই ওই বাচ্চা ছেলেটি চেয়ার ছাড়তো চেয়ার গুলো দিয়ে দেন ওদের পিছের লোকগুলো নিচে বসে আছে ছাড় রে বাবা সোনা ছেড়ে দাও নিচে বসো এই নিচে বসো নিচে বসো নিচে বসো দাও চেয়ার গলায় দিকে করে দাও তো এই আরে বাবু চেয়ার গলায় দিকে করে দাও তো সবটি চেয়ারের দিকে পার করে দাও গুটিয়ে নিচে বসো সোনা নিচে বসো আলহামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل الحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم إن الله اشترى من المؤمنين والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمنين وبشر المؤمنين আমি মরে গেলে কাউরি শরণে আমি কি আশু ঝরাবে এমন বেদনা বুকে আছে কার আসার যাওয়া দুনিয়ার নীতি শোনো গো বন্ধুগণ আজ আমি গেলে কাল তুমি যাবে নিস্তার নাই কোনো ক্ষয় বেঁধে রাখে সকলে আঁচলে আপন জনে আজ আমাকে বিদায় জানালে
প্রশংসা আল্লাহর, গুণগান আল্লাহর, গুণকীর্তন আল্লাহর, স্তব-স্তুতি, ভালোবাসা, তকদির, হায়াত, মত, রুজি, জান্নাত, জাহান্নাম, পুলসেরাত, ইজ্জত বেইজ্জত সবকিছুর মালিক আল্লাহ। যে মহান মুনিব আজকে আমাদেরকে এক মাদ্রাসা কেন্দ্রিক মাহফিলে এনে হাজির করেছেন, সেই জন্য আমরা সেই মহান মুনিবের দরবারে প্রাণ খুলে একবার শুকরিয়া করি, মহব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহতারাম ভাইও, আজিজ ও বুজুর্গ দোস্ত, আমি আপনাদের সামনে গ্রন্থ মুকুট আল কোরআন থেকে সূরা তওবার দুটি আয়াত পড়েছি এবং এই আয়াতগুলিকে সামনে রেখে খুব অল্প সময় কয়েকটি কথা বলবো নিয়ত করেছি। যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো ওমা তৌফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি আমার বক্তব্যের শুরুতে ছোট ছোট দু তিনটি কথা বলছি, যেগুলো আমার বক্তব্যর অনুমান বিষয়ের বাইরে। এক নম্বরে, আমার 480 480 সুগার। তাহলে আমি একটা রুগী, এই যে পানি মাঝে মাঝে মুখে দিব, জিভটা শুকিয়ে যাচ্ছে, এতটা সুগার। আমি ফোনে বলেছিলাম যে আমাকে থাকার জায়গা আলাদা লাগবে, কেন আমি রুগী, ওষুধ খাবো, শুব। 50 মিনিট আগে নিয়ে এসছে। কত কষ্ট হয় এগুলো। মাদানী সাহেব যে কথাগুলো বলছিলেন, ওই তাকরিরটা আরো আধা ঘন্টা হওয়ার দরকার ছিল। খুব টু দি পয়েন্ট কথা হচ্ছিল। আমার কারণে ওনাকে নামিয়ে দেওয়া হলো। কেন এত তাড়াতাড়ি আমাকে আনার দরকারটা কি ছিল? এই মুকাররির নামবে, মাদানী সাহেব উঠবেন, উনি কথা শুরু করবেন, তারপর আমাকে আনতে যেতে পারত। আমার অনেক কষ্ট হলো, এটা আমি অনেক কষ্ট পেয়েছি। আমি চাইনি যে ওনার বায়ানটা বন্ধ হয়ে যাক, আর আমি এটাও চাইনি যে এখানে এসে 50 মিনিট বসে থাকবো। এগুলো ভাবতে হয়। দ্বিতীয় নম্বর কথা, ছোট ছোট দুটি কথা বলছি। যে ছেলেগুলো দাঁড়িয়ে আছিস বাপ, তোদের পা গুলো ধরছি, বস, আর মাথা মারিস না। তোদের মা বাপ কি তোদেরকে আদব শিখায়নি যে কোন মাহফিলে গিয়ে কি করতে হয়? হ্যাঁ, এইভাবে দাঁড়িয়ে থাকবি তো এটা কি কোনো অন্য জাতির পুজোর মণ্ডপ আছে? না এটা কোনো প্যান্ডেল আছে বিয়ের, যে তোরা আনন্দ করবি, চোখের সামনে ঘুরবি, এটা ভালো লাগবে? কমিটিকে বলছি আল্লাহর রাস্তে ওদেরকে ধরে ধরে বসান, আর না হয় এখান থেকে ভাগান। 5টা লোক থাকবে, কথা বলে যান ভরে যাবে। চোখের সামনে কেমন গল্প করছে দেখেন, ঠেলা ঠেলি, বলেন বক্তব্য ভালো লাগবে করতে? কত বাজে অভ্যাস মানে ছেলে পেলেদের। জি, কেউ যান, না হলে আমি ফের নিজে যাব, মাদানী সাহেবকে মাইকটা দিব, আর আমি যাব ওদেরকে ওখান থেকে ভাগাইতে, না হয় বসাইতে। কোন বেয়াদবের মতো চোখের সামনে ওইভাবে থাকবে? এদেরকে এত চামড়া মোটা আছে, লজ্জা হায়া শরম নাই। জি, এখন আপনারা আমার কথার দিকে খেয়াল করেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, আমরা আসিনি, পাঠানো হয়েছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা দুটি আয়াতের ভিতরে কথাটাকে ক্লিয়ার করে দিয়েছে। আম খুলিকু মিন গায়রি শাইইন আম, এই দুটা কথাতে দুটি প্রশ্ন আছে, সওয়াল আছে।
সওয়াল যদি কেউ না বুঝতে পারে তো জবাব কি দেবে? প্রথমে সওয়ালটাকে বুঝতে হলো, তুমি কি পৃথিবীতে নিজে নিজে এসেছো না তোমাকে কেউ দুনিয়াতে পাঠিয়েছে? দুটা প্রশ্ন। তুমি কি দুনিয়াতে নিজে নিজে আপনি চলে এসেছো না তোমাকে কেউ দুনিয়াতে পাঠানেওয়ালা আছে? আরেকবার বলছি, তুমি কি দুনিয়াতে নিজে আপনি এসেছো না তোমাকে পাঠানেওয়ালা কেউ আছে? যদি কেউ নিজে নিজে দুনিয়াতে নিজেই এসে থাকে, তার জন্যে নামাজ নাই, তার জন্যে রোজা নাই, তার জন্যে হজ নাই, তার জন্যে জাকাত নাই, তার জন্যে কোরআন হাদিসের কোনো পাবন্দি নাই। সে নিজে এসেছে, নিজে যাবে। আসার দিনটা তার জানা ছিল, তারিখটা তার জানা ছিল, ডেটটা তার জানা ছিল। যে যেদিন যাবে সেটাও সে স্বাধীন আছে। কবে যাবে না যাবে এটা সে নিজে জানে, কারণ সে নিজে এসেছে, নিজে যাবে। তার রুজি সে নিজে, কারো চিন্তা ভাবনা নাই। আর যদি কেউ পাঠিয়ে থাকে, যদি কেউ পাঠিয়ে থাকে তাহলে সেই ওয়ালা আমাকে যখন পাঠিয়েছেন তাহলে সে আমার রুজি দেবেন। সে আমার আসার ডেট জানতেন, আমি কবে যাব সেটাও সে জানেন, এবং আমাকে এমনি এমনি পাঠায়নি। নিশ্চয় আমার আসার পেছনে কোনো কাজ আছে। জি ভাই, আমি একটা ছোট্ট কথা আপনাদেরকে বলছি, মাপ চেয়ে বলছি। কোনো যুবক আছেন, আল্লাহওয়ালা কোনো যুবক আছেন, একটা ছোট্ট কাজ করে দেবেন, ওই চাওয়ালাকে ওখান থেকে ভাগান। ও যতক্ষণ থাকবে ততক্ষণ এই মেলাটা ওখান থেকে চল। এত বড় মেলা চলছে, আবার চাওয়ালা প্যান্ডেলের পাশে এসছে, দিয়ে ওখানে গোলতাল পাকাচ্ছে। কেউ আছেন আল্লাহর গোলাম, ওকে ওখান থেকে হাঁটাবেন। পুরা কষ্ট হচ্ছে এখানে বায়ান। মাইকে বলে হবে না, মাইকে বলে। হ্যাঁ 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 বলেন ওনাকে। চা চা সামনে চা, আর উনি গিয়েছিলেন, ওনাকে তাওয়াক্কা করছে না। এই চাওয়ালা কি আছে ওখানে? দোকান উঠান, দোকান থেকে পিছন দিকে নিয়ে যান দোকান। চলেন তো আমার দিকে এবার তাকান। নারে তাকবীর, মাশাআল্লাহ। সকল একবার বলি আস্তাগফিরুল্লাহ। সবাই বলিনি কিন্তু, আস্তাগফিরুল্লাহ। আর একটু সাউন্ডটা বাড়াই, আস্তাগফিরুল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আমাদের পাঠানেওয়ালা আছে। এখন ছোট্ট একটি কথা জিজ্ঞেস করব, আপনাদেরকে চিল্লাইতে হবে না। কথাটা যখন আমি জিজ্ঞেস করব আপনি হালকা করে উত্তর দিবেন। মশা মাছি, এই যে মাচ্ছার আছে, মাচ্ছার, আর এইগুলো কি বলেন, মাক্খি, এগুলো কোনো কাজে লাগে? কথা বলে না। কোনো কাজে লাগে না কাজে লাগে না? হ্যাঁ, কাজে লাগে না। এ তো মানুষকে বিরক্ত করে। মশা মাছি কোনো কাজে লাগে? তাহলে কাজে যখন লাগে না, আল্লাহর একটা ভুল পাওয়া গেল, নাউজুবিল্লাহ। কেন? আল্লাহ তাবারাক বা তাআলা পাগল নন। পাগলের কাজ উদ্দেশ্য থাকে না। পাগল সফর করে, কোথা যাবে সেটাও তার জানা নাই। পাগল যে কাজটা করে, কি করে সেটা জানা নাই।
কিন্তু একটা পাগলকে যদি বলা হয় যে এখানে তুই লাফাতেই থাকবে, পাগলও জানে না যে লাভ কি আছে লস কি আছে। কিন্তু একটা সুস্থ মেজাজের মানুষ ও 10 পা খামকা হাঁটবে না আর খামকা কোনো কাজ করবে না। খামকা যদি কেউ কোনো কাজ করে থাকে আর সেই কাজের পেছনে যদি কোনো উদ্দেশ্য না থাকে, কোনো কাজের পেছনে যদি ওর মাকসাদ না থাকে, তাহলে সেই কাজটা হলো পাগলের কাজ। আর মশা মাছিকে বানিয়েছেন কে? আল্লাহ। তাহলে ওর কাজ যখন নাই, তাহলে আল্লাহ খামকা কাজ করেছেন। অথচ আল্লাহ কোরআনে বলছেন মা খালাকতা হাদা বাতিলান, আমার একটা সৃষ্টিকে, আমার একটি মাখলুককে তোমরা বাতিল করতে পারবে না, সবগুলো কাজে লাগে। এটা কি মাস্তানদের ওইগুলো আমার ঘরে দিবার আমি লিব? এখানে রাখো, এখানে রাখো, অসুবিধা নেই, আমার ঘাড়ে চাপিয়ে দিছে। তো উদ্দেশ্যবিহীন কাজ পাগলের কাজ, উদ্দেশ্যবিহীন সফর পাগলের সফর। তাহলে আল্লাহ যখন একটা মশা বানিয়েছেন, একটা মাছি বানিয়েছেন, এর পেছনে উদ্দেশ্য আছে। একটা ইঁদুর চুহাকে বানিয়েছেন, তার পেছনে উদ্দেশ্য আছে। একটা কুত্তাকে বানিয়েছেন, তার পেছনে উদ্দেশ্য আছে। একটা শূকরকে বানিয়েছেন, তার পেছনে উদ্দেশ্য আছে। আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন তার পেছনে উদ্দেশ্য আছে। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমার কথা বুঝতে পারছেন তো? এই এলাকায় আমি প্রথম এসেছি, এই জন্য আমার দিল খালি সন্দেহ হচ্ছে আপনারা বুঝছেন কিনা। একটু আওয়াজ দেবেন বুঝতে পারলে। তাহলে কাজ আছে। মানুষের ব্রেনটা কত দেখেন দামি, মানুষের ব্রেন কত দামি, কি যে কার কি কাজ আছে ও খুঁজে বের করে নিয়েছে। কেমন? গাভীর ভিতরে গায়ের পেটে দুধ আছে, দুধকে টেনে বের করে তাকে মাখন করে ঘি খেয়ে নিল, রসগোল্লা বানালো, ল্যাংচা বানালো, পান্তুয়া বানালো, চমচম বানালো। তাহলে দুধের ভিতরে এত মাল ভরা আছে, তোকে কে বলেছে? খুঁজে বের করে নিয়েছে। বাঁশের কি কাজ? ঘর বাড়ি করে নিল। কাঠের কি কাজ? মগজ দিয়ে দিমাগ দিয়ে বের করলো, ওকে খাট বানিয়ে আরামসে শুয়ে আছে। আবার পুড়িয়ে লকড়ি বানিয়ে বিরিয়ানি খেয়েছে পেট ভরে, তারপরে খাটে শুয়েছে। বিদ্যুতের কি কাজ? বিজলির কি কাজ? ওকে বলছে আমাকে ফ্যান ঘোরা, এখন আমি খেয়েছি। মানুষ সবারই কাজ খুঁজে বের করে নিয়েছে, খালি নিজেরটা খুঁজে পেছে না, নিজের কাজটা খুঁজে পেছে না। একটা আপনাদেরকে ছোট্ট উদাহরণ দিই, মিশাল। এক মুরব্বী অসুস্থ অবস্থায় শুয়ে আছে, তোর বেটাকে বলছে বাবা অমুকের কাছে 20,000 পাবো, এই লেখ লেখ লেখ। বড় ভাই ছোটকে বলছে লেখ লেখ, 20,000 পাবো। হাজি সাহেবের কাছে 50,000 পাবো, লেখ 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 তাড়াতাড়ি। ওই মাস্টারের কাছে 50,000 পাবো, তাড়াতাড়ি লেখ। আর যখন বলছে যে আমার কাছ থেকে সর্দার 20,000 পাবে, বলছে ওটা রোগে ভুল বকছে রে, অসুখের চাপে ভুল বকছে, হিসাব খুঁজে পেছে না। আল্লাহ বলছেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। হে দুনিয়াওয়ালা, তুমি সবারই কাজ খুঁজে পেয়েছো। গাধার কি কাজ আছে? তাকে তুমি লিভার বানিয়েছো। ঘোড়ার কি কাজ আছে? সেটা তুমি তার দ্বারাই পাছায় লাঠি দিয়ে চাপকিয়ে কাজ করিয়ে নিচ্ছ। পানির কি কাজ আছে? পানিকে আগুনের উপরে দিয়ে তাতে মাংস দিয়ে পানি দিয়ে সেদ্ধ করে মাংস ঝোল খেছ। তাহলে তোমার ব্রেন কত মজবুত,
তোমার দিমাগ কত মজবুত যে আগুনে হাত দিলে হাত পুড়ে যাবে, জ্বলে যাবে। সেই আগুনকে তুমি গোলাম বানিয়েছ, তাকে দিয়ে তুমি বিরিয়ানি বানাচ্ছ, মাংস বানাচ্ছ, মাংস পোড়াচ্ছ, মাংস ভাজছ, মাছ রান্না করছো, আবার পোলাও রান্না করছো। আগুনকে তুমি গোলাম বানিয়েছ। হে মানুষ, তোমাকে কত দিমাগ দিলাম যে তুমি হাওয়া, যে হাওয়াকে চোখে দেখা যায় না, যে হাওয়াকে দেখা সম্ভব নয়, ওই হাওয়াকে পাইপ দিয়ে টেনে চেম্বারে ভরেছ। তারপরে চেম্বার থেকে ভোলপিন দিয়ে ডাম্পারের চাকে ভরে, বাসের চাকে ভরে, সেই ডাম্পারে 65 টন মালকে চাপিয়ে তুমি পাটনা থেকে, ভাগলপুর থেকে শিলিগুড়ি নিয়ে যাচ্ছ। হাওয়াকেও তুমি গোলাম বানিয়েছ। তাহলে এই পৃথিবীর কার কি কাজ? নদীর মাছকে ধরে নিয়ে এসে ভেজে ভুনে খেয়ে নিচ্ছ। তাহলে কার কি কাজ? এটা তুমি সব খুঁজে বের করে নিতে পেরেছ। খালি তোমার নিজের কি কাজ এটাই তুমি খুঁজে পেছ না। তুমি অঙ্ক কাগজ কলম নিয়ে বসে করেছ, হিসাব নিতে শুরু করেছ, গায়ের কাজ করিয়ে নিচ্ছ, আবার বলের কাজ করিয়ে নিচ্ছ, গাধাকে কাজ করিয়ে নিচ্ছ, আগুনকে কাজ করিয়ে নিচ্ছ, পানিকে কাজ করিয়ে নিচ্ছ, অক্সিজেনকে তুমি গোলাম বানিয়ে কাজ করিয়ে নিচ্ছ। আর হিসাবের খাতায় শেষকালে যখন তোমার নামটা আসছে, তখন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, এই পৃথিবীর বুকে আমি হলাম অতিরিক্ত, আমি হলাম ফাও, আমার কোনো কাজ নাই। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আবার আমি ভালোর ভালো, খারাপের জম, একজনকে দাঁড়াতে দিব না। বিয়ে বাড়ি পেয়ে গেছিস। আপনারা আমার কথা বুঝতে পারছেন তো? যদি পারছেন তাহলে আমার বুকে লাভ আছে, না পারছেন তো খামকা বকা হচ্ছে। ভैंसके सामने बीन बजाना, सुन के भैंस सर हिलाना। তা আমার আবার তাই যেন না হয়ে যায়। ভাই আপনাদেরকে ভ্যাঁস বলছি না, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা একটা কথার কথা বলে ফেললাম, মাফ করবেন। তো তোর কাজটা তুই খুঁজে বার কর। ইসলাম মিলকিয়াত না আমানত? ইসলাম যে ধর্মটা, ইসলাম যে শান্তিটা এসেছে, এটা মিলকিয়াত না আমানত? আমানত। ইসলাম আমানত হ্যায়। তালিমে দ্বীন, এই যে কোরআন শরীফটা, এটা কি আমানত না মিলকিয়াত? আমানত। একটা কথা বুঝাই, এই যে 200 টাকা একটা নোট, আমি জালসা থেকে নামছি, আর এই মুরব্বী সাহেব এসে বলছে, নূর মোহাম্মদ এই 200 টাকার নোটটা তোমাকে দিলাম। কেন জি? কিছু খেয়ে লিও রাস্তায়। এটা হলো মিলকিয়াত, আমার মালিক হয়ে গেলাম। ওইটা চা খেতে পারি, চপ খেতে পারি, মিষ্টি খেতে পারি। কিন্তু উনি এসে বলছে, নূর মোহাম্মদ এই 200 টাকার নোটটা লাও তো বাবা। কেন জি? বলে আমার বেটা পরে বর্ধমান, ওকে দিও। এটা কি মিলকিয়াত না আমানত? তাহলে দিন ইসলামটা কি? আমানত। কোরআনের তালিমটা কি? আমানত। পৌঁছাইতে হবে, এগুলো পৌঁছাইতে হবে। তেমনি জিন্দেগি ভি আমানত হ্যায়। জীবনটা কে দিয়েছেন? আপনার আমার জীবনটা কে দিয়েছেন? তা আল্লাহর প্রতিদিনের খরচা কত? থুতু ফেলছি, কিছু মনে করবেন না। আল্লাহর প্রতিদিনের খরচা কত? আমার একটা সংসার আছে, আমাকে জিজ্ঞেস করছেন, বাবাজি আরে বেটা তোর খরচা কত রে? বাবজি 500 টাকা প্রতিদিন খরচ। ওকে জিজ্ঞেস কর তোমার কত খরচ? 1500। বড় ফ্যামিলি। তোমার কত খরচ? 5000। তোমার 2000। মাদ্রাসার 10,000, আর কারো 200। দিন পার হয়ে যায়। তো আল্লাহর যেটা খরচা,
এই বিশ্বটা আল্লাহর, আল্লাহ যে চালাচ্ছেন তার খরচা কত? সব বলবো না, একটা বলবো, খালি হিসাব করে লিয়েন নিজে নিজে। একটা খরচ বলবো। পরমাণু বলে একটা বোমা আছে, ওই একটা বোমা তৈরি করতে যেটা খরচা লাগবে টাকা, তো সারা ভারতবর্ষের লোক 10 বছর বিনা কামে বসে খাবে। একটা পরমাণু তৈরি করতে যা খরচা হবে, ভারতবর্ষের লোক ক বছর খাবে বসে? জোরে বলেন, ক বছর? 10 বছর। 3টে পরমাণু যদি পৃথিবীতে একসঙ্গে বাস্ট করা যায়, তো গোটা পৃথিবীটা গলে পুড়ে ছাই হয়ে ডাব হয়ে যাবে। তাহলে একটা পরমাণুর খরচা ভারতবর্ষ 10 বছর খাবে। এখানে যদি একটা লকড়ি দিয়ে আগুন জ্বালানো হয়, আগুনটা জ্বলবে, আর আগুনের লতিটা এরকম করবে, কোনোটা 1 ফুট, 1.5 ফুট, 2 ফুট, 4 ফুট। বড় আগুন যদি জ্বালানো হয় 5 ফুট, 10 ফুট এরকম করবে। বলেন সূর্যের লতিটা কত আছে? সূর্য কিন্তু আগুন জ্বলছে, ওর লতি আছে, এরকম করছে, আগুনটা ছলবল ছলবল করছে। বিজ্ঞানীরা বলছে 150 কিলোমিটার। সুবহানাল্লাহ বলা যায় না? 150 কিলোমিটার। বিজ্ঞানীরা বলছে আমরা ক্যামেরা দিয়ে জুম করে চেষ্টা করছি জ্বালানিটা কি আছে। লকড়ি, জ্বালানিটা কি আছে? লকড়ি, গ্যাস, পেছনে কোন কুদরত কাজ করছে? বলছে জ্বালানিটা হলো পরমাণু বাস্ট হচ্ছে, সেকেন্ডে 1.5 লক্ষ পরমাণু বাস্ট হচ্ছে। সেকেন্ডে কতগুলো বললাম? মুখ খুলেন, কতগুলো বললাম? 1.5 লক্ষ। ওইটা সূর্যের খালি মুখে, ভিতরে লয়। ভিতরে যে কত লক্ষ বাস্ট হচ্ছে সেটা আল্লাহই জানে। তাহলে একটা পরমাণুতে ভারতবর্ষ 10 বছর বসে খাবে, সেকেন্ডে 1.5 লক্ষ। এই সূর্যটাকে সব সময় জ্বালিয়ে রেখেছেন যিনি, তিনি আল্লাহ। এত টাকা খরচা করে আমার রব সূর্য জ্বালিয়েছেন কার জন্যে? আল্লাহর সূর্যের প্রয়োজন নাই, চন্দ্রের প্রয়োজন নাই, জমিনের প্রয়োজন নাই, বাড়ি ঘরের প্রয়োজন নাই। আমার রব জ্বালাচ্ছেন এত কষ্ট করি শুধু তার গোলামদের জন্য। জ্বালানোর পর বললেন ওয়াজআলনান নাওমাকুম সুবাতা, আমি তোদের জন্য দিনকে বানালাম, তোরা রুজি তল্লাশ করবি। তাহলে সূর্য উঠা থেকে ডুবা পর্যন্ত এই যে 12টা ঘন্টা, এই ঘন্টাতে কতগুলো মিনিট, আর মিনিটের পর কতগুলো সেকেন্ড, প্রতি সেকেন্ডে 1.5 লক্ষ আগালে, আর একটা খরচা ভারতবর্ষ 10 বছরে বসে খাবে। কত খরচা হতে পারে? টোটাল আমার রব যেদিন থেকে সূর্যকে বানিয়েছেন, যতদিন পশ্চিম দিকে উঠে সূর্য নষ্ট না হবে কতদিন পর্যন্ত একটা খরচা বললাম। এরপরে অক্সিজেন, একটা মানুষ সারা দিনে যে শ্বাসটা নিয়ে খরচা করে, এটা এক একজনকে যদি কিনে খরচা করতে হতো 50,000 টাকা লাগতো। তাহলে আমার ফ্যামিলিতে 10 জন, তাহলে প্রতিদিন আল্লাহ 5 লাখ টাকা বরাদ্দ করে। আমার ফ্যামিলিতে 5 জন, প্রতিদিন আমার আল্লাহ আমাকে 2.5 লক্ষ টাকা দেন। এবারে বলেন কিডনি, আমার দেহে 2টি চোখ আছে, 25,000 করে 50,000 লেন্স লাগানো আছে। একটা কর্ড যদি কেটে যায়, আসমানটা নিচে দেখবে, জমিনটা ওপরে দেখবে। আর একটা কর্ড কেটে গেলে লাল নীল রঙকে তারতম্য করতে পারবে না। 25,000 কর্ড নিয়ে আল্লাহ দেখান। 2টা কানে
15,000 করে 30,000 মাইক্রোফোন আছে। একটা জিভে 1.5 লক্ষ কোষ দিয়ে বানানো হয়েছে সমস্ত স্বাদগুলোকে গ্রহণ করার জন্যে। তাহলে আমার রবের খরচা কত? আমার রব বলছেন, গোলাম রে, পৃথিবীর সকলের কাম তুমি খুঁজে পেলে, কার কি কাজ আছে এটা তোমার বুঝতে অসুবিধা হলো না। আর তোমাকে 5 বার ডেকে আমি পেলাম না, নিজের কাজটা তুমি খুঁজে পেছো না, যেতে হবে না। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আমার কাছে ফিরে আসতেই হবে এবং জিন্দেগির হিসাব দিতে হবে। আপনি একবার কিষানগঞ্জ যান, 4টা পর্যন্ত 6 ঘন্টা টাইম দিলে আমাকে। এই টাকাটা মাল কিনে নিয়ে আসেন, আর কিভাবে সময়টা কাটালেন আর কিভাবে মাল কিনলেন আমি 2টা হিসাব নিব। 10টা থেকে 4টা পর্যন্ত সময়টা কোথায় কোথায় কাটলো আপনার? আমি বলতে শুরু করে দিলাম, এই জায়গায় কাটিয়েছি। টাকাটা কিভাবে খরচা করলে? এই জন্য জিন্দেগিরও হিসাব লাগবে, অর্থেরও হিসাব লাগবে। একজন ফিলোজফার কি বলেছে জানেন? দার্শনিক কি বলেছে জানেন? আপনারা এমনি করে কাটে ওটাকে কি বলেন? যত তুমি শ্বাস নিছ তোমার জিন্দেগি কাটছে। এটা এমন একটা আড়ি, যেতেও কাটে আসতেও কাটে, শুধু যাওয়ার সময় কাটে আসার সময় কাটে না তা নয়। হে মুমিন, তুমি জীবনের হিসাবকে রেডি করো, আল্লাহর কাছে তোমাকে জবাব লাগবে। আমি মেন আয়াতের দিকে যাচ্ছি, বেশি সময় থাকবো না। প্রথমেই বলেছি এই যে জিভ আটকে গেল, এখন পানি খেয়েছি। জি, তো এই আরই তোমাকে কাটছে। মানুষ, এখনো কি তোমার রবের হুকুমের ব্যাপারে তোমার চেতনতা নাই? আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে 2টি সূরা দিয়েছেন ওয়াক্তের উপরে, সময়ের উপরে। একটা সূরার নাম হলো ফজর, আর একটা সূরার নাম হলো আসর। শুধু ফজর আর আসর এই 2টি শব্দতে 4 রকম তাফসীর আছে। নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4। 4 রকম তাফসীর করতে গেলে 2টি শব্দতে তাহলে 4 ঘন্টা লেগে যাবে। শুধু 4 মিনিটে একটা বলছি, 3টে বলবো না। ছোট করে বলবো, লম্বা করে বলবো না। ওয়াক্ত হলো অতি কিমতি জিনিস। যেমন কিছু কিমতি নিয়ামত আল্লাহর আছে যেগুলো আমরা ব্যবহার করি কিন্তু দেখতে পাই না। যেমন নাকের অক্সিজেন আল্লাহর দেওয়া, ব্যবহার করে জীবনেও অক্সিজেনকে চোখে দেখতে পেলাম না। ওই রকম সময় আপনার বয়ে চলে গেছে। সময়কে আমরা ব্যবহার করি কিন্তু সময়কে দেখা যায় না। আল্লাহর নবী বলেছেন, সব থেকে দামি ব্রেন বলেছেন ইগতানিম খামসান কাবলা খামসিন। তার মধ্যে একটা হলো সেহাতিকা ফারাগাকা কাবলা সুগলিকা। সময় তোমার বয়ে চলে যাচ্ছে, এর থেকে তোমার যেটা সময় কাজে লাগছে ওটাই হলো কিমতি। আর যেটা তোমার কাজে লাগলো না, অবহেলায় চলে গেল। ও মুমিন মুসলমান, আর দেওয়া সময়কে অবক্ষয় করেছ, এর জন্য কিয়ামতের মাঠে হিসাব লাগবে। তার সময়কে হেলায় খেলায় কাটিয়েছ, কেন তুমি কাটালে, এর হিসাব কিয়ামতের দিনে লাগবে। আল্লাহ ওয়াক্তকে কত গুরুত্ব
যতগুলো ঘাটতি আছে আগামী কাল আর আমার যেন না হয়। তাই প্রতিটি ফজর প্রত্যেকটি মানুষকে বলে রে সৌভাগ্যবান, ওরে সৌভাগ্যবান নসিব, হিসাব দিতেই হবে। হালিমা কি হাস্তা নসিরে কমন্দে হাওয়া নদারিম মে গায়রাত তুফারিয়া দে রাস তুই আসিয়ারা খাতা বাক্স বাক্স নেগাদার মাঝ জিরাহে খাতা। স্থাপনা বা ভূমিকা নিয়েছিলাম, মুকদ্দমা নিয়েছিলাম আজকের বক্তব্য। তো আমরা অবহেলায় জিন্দগিকে শেষ করছি। মা আমার, বোন আমার, বেটিরে, খালা বেশি দিন আর পৃথিবী নাই, পৃথিবী ধ্বংসের কবলে পৌঁছে গেছে। এখন নিজের জিন্দগির হিসাব নিজেকে করে নিতে হবে। এবার একটা ছিলে এই কেউ কেউ আজকের জালসার আমি ডেট নিয়েছি, আমার কাছে আপনাদের শিক্ষক ডেট নিয়েছে, লেখালেখি হয়েছে, ওয়াদা হয়ে গেছে, আসিনি। জালসায় আমি আসিনি, পরবর্তীকালে কোন এসেছি, তো আপনি কি বলবেন? প্রথম শব্দ কি বলবেন? আমাদের জালসায় এলেন না কেন? তা আমি হল ঝোটা কথা বলছি, মিথ্যা বলছি। কি বলছি? যে আমার শ্বশুর মারা গেছিল, এখনো বেঁচে আছে। আপনার কি করার আছে? বিশ্বনবী বলছেন যখন কিয়ামতের মাঠে হিসাব শুরু হবে তখন হিসাব শুনবে। যখন শুনতে শুনতে আল্লাহ যদি একবার বলে দেয় কেউ, আল্লাহ যদি একবার তোমাকে এমনি করে আঙুল দিয়ে বলে দেয় কেন, তো নবীজি বলছে আর ব্রেন খাটাতে হবে। তিনি গায়েবের খবর জানেন, সমস্ত খবর। অতএব তাকে ডানে বামে বুঝিয়ে কোন রকম পার পাওয়া যাবে না। এবার একটা মিসাল দিচ্ছি, ধরে নেন আমাকে দিয়ে দিচ্ছি। আল্লাহ বলছেন নূর মোহাম্মদ, আল্লাহ 13 তারিখে আমার কাছে 20,000 টাকা ছিল, সেই টাকাটা আমি দান করেছি, মসজিদে দিলাম 10,000। এমন সময় দেখলাম একজন ভিখিরি হাত পাতো, 100 টাকা দিলাম, আর থাকে 600 টাকা। হঠাৎ রাস্তায় গেছিলাম, মসজিদের জলসা হবে পাশের গ্রামে, তারা চাঁদা চা খেতে গিয়ে চলে গেল 90 টাকা, মাত্র থাকে একটা 10 টাকা। আল্লাহ বলছেন চল এরপরে বল। এরপর খানিকটা আগিয়ে গেলাম, ওখানে কালী পুজো চলছে, চাঁদা চাইছিল, 10 টাকা দিয়ে দিলাম, 20,000 মাত্র 10 টাকা। আর আল্লাহ ওখানেই বলে দিল কেউ হয়ে গেল, আর এ চাকা আগে পারবে না, ডাম্পার যাবে না, তোকে ভেবে নিতে হবে আমি জাহান্নাম চললাম। মানে আমার জিন্দেগির মালের হিসাবের ব্যাপারে আমার আল্লাহ যদি একবার আমরা জিকির করেছি, এরপরে নাস্তা করে মাঠে গেছিলাম, খেতিতে গেছিলাম, জোহরের আগে ফিরলাম, গোসল করলাম, খাওয়া দাওয়া করে শুয়ে গেছি, তো ঘুমিয়ে গেছি। আসরের আজান শুনে মসজিদে গেলাম, আল্লাহ শুনে যাচ্ছে, আমি বলে যাচ্ছি, এটা আমি মিসাল দিচ্ছি। ঠিক এক সময় আল্লাহকে বললাম আসর চায়ের দোকানে গেলাম, চা ছিল না, আমাকে বানিয়ে দিলে যে 20 মিনিট লেগে গেল। এরপরে কি করলি? বলে দোকানে বসে বসে গীবত শুরু করে দিলাম। আল্লাহ বললে কেন? যে বলে দিলে কেন? সারাদিনের তেলাওয়াত আর ওয়ামওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, নিশ্চয় আল্লাহ মুমিনের জান
আর মমিনের মাল, নিশ্চয় আল্লাহ মমিনের জান, মমিনের মাল জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছে। আপনাদের এলাকায় আমার ব্যবসা করতে মন, আমার বাড়ি বর্ধমান, কিছু না হলো এখান থেকে যদি কেউ দুশ্মনী করে তো আমাকে সাথে নেন। আমি দেখলাম তো কাজটা তো ভালোই, ও যদি আমার সঙ্গে শেয়ারে থাকে তাহলে আমার গায়ের বলটা বাড়লো, বিজনেসটা দুজনেই করি। তো তুমিও দাও 2 কোটি, বলে হ্যাঁ দিলাম। তো আমি বাটপা বলেন ব্যবসা করব, জোরে বলেন করব। তো আল্লাহ বিজনেস করতে চাইছেন আমাদের সঙ্গে, স্বয়ং আল্লাহ বিজনেস শেয়ার হোল্ডার। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি মুমিনের জান এবং মুমিনের মালকে জান। এত সুন্দর, এসো এইদিকে ওইদিকে ঘুরে আসতে হবে। মঞ্জুর ওকে এখানে চেয়ারে বসিয়ে দাও, ভালো ছেলে। তো এখানে একটা মজার কথা সঙ্গে শুনবেন, মনোযোগ দেবেন এইদিকে। আল্লাহ কিনে নিয়েছেন, সকলে একবার শাহাদাত দেন। তোকে আর 2000 ছাড়া ছাড়বো না, হ্যাঁ 2000 টাকা নিব তোর বাবার কাছে, তারপর ছাড়বো। লাগলে তখন খুব চিল্লাবে, দাঁড়ান পানি খাই, আমারই জিভ কাজ করছিল। কই হে কই, সকলে বলেন একবার আশহাদু আল্লাহ, সকলে জোরে বলেন, আল্লাহকে খুশি করেন। আশহাদু ইলাহা ইল্লাল্লাহ করাবো, আমার মনটা ভরলো না। আমি চাইছি আপনি এতটাই ক্লাসে জোরে বলবেন তো আল্লাহর আরশের ফেরেশতারা বলবে হ্যাঁ, মাথা নামো করবে যে আমরা বলে ভুল করেছিলাম, আছে ঈমানওয়ালা। ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলেন নাই কে কে? 4-5 জন বলেন। আহা, ছিলেন কি করে চুপ করে? আসলে বলেছে কিন্তু ঝোঁকে হাত তুলে দিছে। সবাই আমরা বলেছি তো, একবার হাত তুলেন, সবাই হাত তুলেন, বলেছি কিনা আলহামদুলিল্লাহ। এবার শুনেলেন, আপনার মালটা আমার নয়, কিনলেন কে? তিনি হলেন আল্লাহ। আমরা সব বিক্রি হয়ে গেলাম কার কাছে? সকলে বলেন কার কাছে? সকলে বলেন বিক্রি হয়ে আনন্দিত না দুঃখিত? আলহামদুলিল্লাহ। সকলে জোরে বলেন আলহামদুলিল্লাহ। এবার বলেন আমার মালটা কার হুকুমে চলবে? আমার জানটা কার হুকুমে চলবে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন, যেমন করে আমার চোখকে যেটা দেখতে সেটা দেখবে। কুল্লিল মুমিনিনা ইয়াগুযুনা মিন আবসারিহিম ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুযুনা মিন আবসারিহিন্না। আল্লাহ বলছে মুমিন বসে আছে, 4 বার লাইট মেরেছে আমাকে। ওই ছেলেটা ওই ও মাওলানা, ওই ছেলের ধরে লাইট মেরেছে, 4 বার লাইট মেরেছে আমাকে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আমি যে জায়গা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতান, মুমিন এই মাটিতে দাঁড়াবে আল্লাহ রাগ করবে না, মুমিন ওই রাস্তায় দাঁড়াবে আল্লাহ রাগ করবেন না, মুমিন মসজিদে দাঁড়াবে আল্লাহ রাগ করবেন না, মুমিন আমেরা এইখানে পেটে দাঁড়াবে, চায়ের দোকানে চা খেতে মন গেলে দাঁড়াবে, কিন্তু দোয়া চলছে ওই জায়গাতেই তোর যাওয়া নিষেধ। এখন অনেক লোক বলে আমরা পীর মানি না, কিন্তু মেলাতে যাই একটু ঘুরে আসি। জি না, এখানে প্রকাশ্য শিরক চলছে, ওই জায়গায় ইমানদার যেতে পারে না, কারণ এই বডিটা
ওটা বলবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে, হে মুমিন, তোমার জানকে আমি কিনে নিয়েছি। আর মাল আপনার আমার ঘরে, আপনার আমার ঘর বাড়ি জমি জায়গার মালিক কে? আল্লাহর বাইরে ওগুলো করা যাবে? যাবে না। وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب। কোন কোন জায়গায় তুই দান করবি? এতিমকে করবি, মিসকিনকে করবি। মুজাহিদ টাকাগুলো তোর নয়, কারণ আমি জান্নাতটা তোর নামে রেজিস্ট্রি করেছি। সমস্তগুলো আমি যেখানে যেখানে বলবো ওই জায়গায় কাজে লাগাতে হবে। আপনাদের গায়ের নামটা ভুলে গেছি আমি। বেলবাড়ি। যখন থেকে এসেছি, আগে জানলে দুটো পাকা বেল খেতাম। বেলের বাগান আছে নাকি এখানে? বেলবাড়ি। এখানে আছে হাতি মারা। কটা হাতি মেরেছিলি? হাতি দেখিনি। ওর কপালে হাতি চাপা, হাতি চিত্রা, কত নাম। তো এই বেল পাবে, বেটি কত পাবে, স্ত্রী কত পাবে। যদি বেটা না থাকে তো ভাতিজা কত পাবে। এই কোরআনে সমস্ত ফারাইজ গুলো সুন্দর করে তিনি অঙ্ক করে দিয়েছেন। যে লোক, এই লোকটা মুসলমান আছে কি না সন্দেহ হতে পারে, আমি ফতোয়া দিচ্ছি না। এক নম্বর হচ্ছে আল্লাহর কালাম পাকের ফারাইজের যে অনুশীলনটা, ফারাইজ যতগুলো জায়গায় এসেছে, যটা লাইন এসেছে, এটাকে অস্বীকার করে দিমাগ খাটিয়ে জমি জমাকে লিখে দেয়, বেটিকে ফাঁকি দেয়, বেটাকে ফাঁকি দেয়, ছোটকে লিখে দেয়, বড়কে ফাঁকি দেয়, এই কাজ করে। আল্লাহর নবী বলে দিয়েছেন, যে আল্লাহর দেওয়া ফারাজকে তুচ্ছ মনে করে উড়িয়ে দিয়ে নিজের মন মতো জমিকে লিখেছে। কার্বন পেপার দেখেছেন? আমার কথাবার্তা গেলে সব উল্টা। কার্বন পেপার দেখেননি? এইটা একটা সাদা কাগজ, এইটা একটা সাদা কাগজ, মাঝে একটা কার্বন পেপার দিয়ে দিলাম, যে দুইটা কাগজকে বাড়াবার করলাম, যে এই ওপরে লিখছি, ওপরে যেটা লিখবো নিচে কাগজে। তারিখে 13 নভেম্বর 2023 সোমবার বেলা 11টায় তোমার দলিল লেখা শুরু হয়েছে। 12:30-এ তুমি সই করে দিয়েছ। যেমন তোমার লেখা ঝকঝকে হয়ে আছে, ওই রকম আর একটা কার্বন পেপারে লেখা চলছে আসমানে। এখানে করলে দলিলকে তুলে দিলে, মাল তো তোর ছিল না। যেদিন তুই কালেমা পড়েছিস সেদিন তুই রসুল মেনে নিলাম, সুন্নত মেনে নিলাম, রসুল মেনে নিলাম। সেই দিনে কেন তুই বললি না আল্লাহ তোমার কোরআনে সব ঠিক নাই, যেটা যেটা ঠিক আছে ওটা মানবো, নামাজটা পড়বো, রোজাটা রাখবো, তেলাওয়াত করবো, কিন্তু জমি আচ্ছা লেখেনি বলছে। ঠিক আছে, এখন কই তানবীর কই? 12:30 হয়ে গেল, 10:30 থেকে 12:30 আবার কত? এই তো দিছে তো টাকা, চিন্তা নাই বাবজি, টাকার কথাই বলছি, দিবে দাঁড়ান। আমি ডাকাত লাই, পকেট মার। 5 মিনিট লিবতি হবে ইনশাআল্লাহ। ভাই আপনারা টাকা দিবেন না মাদ্রাসায়? আরে হ্যাঁ বলেন একবার, এর গাড়ি দিতে যাবে। আচ্ছা আচ্ছা, তো খুলো। আমার কথা বুঝতে পারছেন? এরকম করে হ্যাঁ বলেন 4 4টাই না, ন্যাংটা বুঝেন? ন্যাংটা, যার শরীরে কাপড় থাকে না, ওকে কি বলেন আপনারা?
ল্যাংটা বলেন কি না? নরেন্দ্র মোদীর সাধুগুলোর পাছায় কাপড় আছে, ল্যাংটা তো পারবে না। আল্লাহ বলছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। এই পৃথিবীতে আমি যাকে ইচ্ছা করি মালামাল করে দিই, যাকে ইচ্ছা করি তাকে রাস্তার ভিখারি বানিয়ে দিই, যাকে ইচ্ছা তাকে ইজ্জত দিই, যাকে ইচ্ছা তাকে। অতএব মালের মালিক আমরা কেউ নয়, আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে মাল দেন। এর জন্য আমার আল্লাহ বলছেন আমার দেওয়া মাল হলো তোর কাছে একটা নিয়ামত। আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, কাজে না লাগায় তার জন্য কিয়ামতের মাঠে আল্লাহকে জবাব দিতে হবে। আমি ধরে আছি রে বাপ, সিজার করার মতো ছেলে হবে না, জোর করে বার করে দেবে। খুব বাপ হওয়ার ইচ্ছা গেছে, ঘড়িরা ঘুরছে, আবার বলছে মালের দাম কি নেবেন? কারণ আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওসমানের মাল কোনো ভেজাল নাই, একদম ছাড়া পরিষ্কার, মাথায় চিরুনি কাঞ্জি তো দূরের কথা তেল পায়নি, এরকম অভাবগ্রস্ত লোক ওই হাটে ঢুকেছে। ওসমান বলে বন্ধু তোমার গামছাটা বাঁধো। ওকে দিল 100, ওকে দিল 200, কাউকে আবার দিচ্ছে 1 টুকরি 2 টুকরি, দিতে 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 যত মাল ছিল শেষ হয়ে গেল। ব্যাপারীরা এসে বলছে আমিরুল মুমিনিন রাসূলের জামাত। জি মাল কোথায় লাগাইতে হয় আমরা? চায়ের দোকানে সকালবেলায় উঠে এমনি করে বিড়ি টানছে একজন, টেনে ছেড়ে দিয়ে বলছে সকালে শতাব্দীটা কটায় যায়? একজন বলছে 6। মার যত টাকা লাগে মার যত টাকা লাগে দিব। মুসলমান মারপিটের সময় টাকা বের করে হসপিটালে, কিন্তু আল্লাহর জন্য বের করে না। জি তো মাল আল্লাহ কিনে নিয়েছে। হযরত ওসমান বলছেন, আল্লাহ বলছেন ইউকাতিলুনা ফি সাবিল, কতল করবে কিংবা কতল হয়ে যাবে, আল্লাহর দ্বীন যেন বেঁচে থাকে। কে মরলো বাঁচলো এটা অঙ্ক নয়, আল্লাহর দ্বীনের জন্য তোমাকে বানানো হয়েছে। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় কতল কিতাল হয়ে যাবে। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুনা, হয় তুমি কতল করবে না জান দিতে হয়। যদি কে কে রাজি আছে? মাত্র এই কটা, বাকি কটা ভয় খেয়ে গেছেন। ফিলিস্তিনের অবস্থা দেখেন কি হয়েছে। মুসলমান আজও শের, জান দেওয়ার জন্য এরা পিছাতে পারে না। কেউ যদি বলে যে কোরআনটাকে এক্ষুনি বেজ্জুত করার জন্য, মানুষের জন্য নাই। আল্লাহ বলছেন বিবাইয়িকুমুল্লাযী বায়াতুম বিহি ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম। একজন সাহাবী এসে দাঁড়িয়ে গেলেন, এই দুটির বাহুতে একটা নয় দুটা নয় 180টা তীর খেয়েছেন। শুধু তাই নয়, বিশ্ব নবীকে সিকিউরিটি দিতে গিয়ে কেউ কেউ বলছে 180 নয় 280। আমার ছেলেটা আল্লাহর গোলাম, তেমনি তার মা বাপ উজ্জা ঠাকুরের পূজা করত, তাই নাম রেখেছে আব্দুল উজ্জা। তার মানে তাদের মনের আশা হচ্ছে আমার বেটা উজ্জা ঠাকুরের, মানে আমার এই আব্দুল উজ্জা ঈমান আনার কারণে তাকে বাড়ি থেকে নাঙ্গা করে বের করে দেওয়া হয়েছিল, শরীরের কাপড় পর্যন্ত খুলে নেওয়া হয়েছিল। বিশ্ব নবী ওকে আসহাবে সুফফাদের ভিতরে রেখেছিলেন। আসহাবে সুফফাদের যখন মুতার যুদ্ধের ডঙ্কা বেজে উঠল, সাহাবীরা নিজের নিজের মাল মসজিদে নববীতে জমা শুরু করলো। মালের ইবাদত শুরু হয়ে
চলছে, মালের প্রতিযোগিতা চলছে। তখন আব্দুল্লাহ, আল্লাহর নবী আব্দুল উজ্জার নাম রাখলেন আব্দুল্লাহ। আব্দুল্লাহ তখন কি করছে? উঠা বসা করছে। কোনটা দিক? গায়েরটা দিলে গা খালি, পাছারটা দিলে নাঙ্গা হয়ে যাব, কম্বল ছাড়া তো কিছুই নাই। কিন্তু হৃদয়টা বলছে আজকের দিনে যদি কিছু মাল দিতে পারতাম তাহলে আমার জন্য বড় উপকার হতো। আজকে সবাই প্রতিযোগিতা লাগিয়ে দিয়েছে, ভিড় লাগিয়ে দিয়েছে, এই ভিড়ে কি আমার নামটা আল্লাহর কাছে আসবে না? এরকম চিন্তা ভাবনা করে শেষ মেশ কিছুই খুঁজে পেল না, নবীজির কাছে এসে দাঁড়ালেন। নবীজি বলছেন, আব্দুল্লাহ তুমি। এর বলার কারণ হচ্ছে এখন তো মালের ইবাদত চলছে, তোমার তো মাল নাই কম্বল ছাড়া, তো তুমি কেন এই ভিড়ে আসলে? আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেকক্ষণ চিন্তা করে দেখলাম কি দেওয়া যায়, শেষ পর্যন্ত দেখলাম মাল না থাকলেও তো জানটা দান করা যাবে। দয়ার নবী গো, আপনি যদি আমাকে পারমিশন দেন জিহাদে যাওয়ার, তাহলে আমি আমার জানটাকে আল্লাহর জন্য মুতার প্রান্তে দিয়ে দিব। বিশ্ব নবী বললেন, তুমি রেডি হয়ে যাও, তোমাকে কবুল করে নেওয়া হলো। আব্দুল্লাহ রেডি হয়ে গেলেন। সৈন্যরা যখন বিদায় নিতে শুরু করেছে, বিশ্ব নবী আব্দুল্লাহকে ডেকে দেখে আল্লাহকে বললেন, হে আল্লাহ, আমি আব্দুল্লাহর রক্তকে হারাম করে দিলাম বেঈমানদের জন্য। যে এই কথাটা বলা, আব্দুল্লাহ টুকরে কেঁদে বলছেন, ও দয়ার নবী গো, আমি তো শহীদ হওয়ার আকাঙ্ক্ষায় আসছি, আর আপনি যদি আমার রক্তকে হারাম করে দেন তাহলে তো আমি আর শহীদ হব না। বিশ্ব নবী বললেন, আব্দুল্লাহ রে, দিনের ব্যাপারে তোমার যা ত্যাগ আছে, তুমি যা দিনের জন্য নিজেকে দিয়েছ, তাতে যদি বিছানাতেও আমারও তো আল্লাহ শহীদের দরজা দান করবে। এই আব্দুল্লাহ গেল মুতার প্রান্তে, খোলা আকাশের নিচে কয়েকদিন থাকার কারণে অত্যন্ত জ্বরে মারা গেল। আব্দুল্লাহ জানাজা বিশ্ব নবী পড়লেন এবং লাশ নিচে নামানোর জন্য কেউ যেন কবর থেকে বলছে, তোমাদের ভাইয়ের লাশকে আস্তে আস্তে নামাও। হযরতে বেলাল বলেন, আওয়াজটা শোনা শোনা মনে হচ্ছে, চেনা চেনা মনে হচ্ছে। আমি ভিড়কে ফেরে দেখলাম, ভিতরে গিয়ে দেখলাম কবরে লাশকে নামানোর জন্য যিনি নেমেছেন তিনি অন্য কেউ নয়, আখিরি পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। কেউ কেউ বলেন আব্দুল্লাহ লাশটা রাসূল এইভাবে নিয়ে বললেন, হে আল্লাহ, আজকের এই রাত্রি পর্যন্ত আমি আব্দুল্লাহর উপরে রাজি ছিলাম, তুমিও রাজি হয়ে যাও। এই বলে লাশ রাখলেন। কেউ কেউ বলেন না, কবর হয়ে গেল। নবীজি লম্বা দোয়া করেননি। কবরের কাজ যখন শেষ হয়ে গেল, তখন নবীজি আল্লাহকে বললেন, মাবুদ, আমার আব্দুল্লাহকে তোমাকে দিলাম, আমি রাজি আছি, তুমিও রাজি হয়ে যাও। কখন এটা হয়েছে? যখন জান মাল আল্লাহর জন্য দিয়েছে। আজকে আমরা জান মাল নিজের জন্যই করছি। জি ভাই, মাদ্রাসায় কাজ চলছে। মাদ্রাসা দেখলাম খুব পেটেন্ট সুন্দর করে বানানো হয়েছে, একজনা উঠবেন না। আছেন কেউ? 10 বস্তা সিমেন্ট দেবেন, 20 বস্তা সিমেন্ট দেবেন, 2000 টাকা দেবেন, আছেন কেউ? কোন আল্লাহর গোলাম আছেন? উঠবেন না। আমি এখন কালেকশন করছি না, আমি শুধু আপনাদের মোটিভটা দেখছি। আমি যতক্ষণ জানমালের কথা বলছি এতক্ষণ তো আপনাদের বলে দেওয়া উচিত ছিল, হুজুর থামেন, দিচ্ছি 20 বস্তা সিমেন্ট। সাহাবা রাদিয়াল্লাহু মাজমাইনেরা জানতেন যে কখন মাল দিতে হয়। আমরা খালি একটা ভালো করে জানি, যে কখন মাল নিতে হয় কখন দিতে হয় এটা জানি না। আল্লাহর গোলাম কেউ আছেন? এটা কি দেখেন, 20,000 টাকা নগদ রিজার্ভ। দোয়া করব, 20,000 নগদ, 31,000 টাকা পরে দেবেন। জান্নাত কি এমনি হবে গো? আল্লাহ ওদের কি দেবে? এই আল্লাহ, রব্বুল আলামিন
আমি তো শুনলাম তার মা এবং আব্বা অ্যাক্সিডেন্ট হয়ে দুনিয়া থেকে গেছেন, তো শহীদের দরজা দান করি আমার রব্বুল আলামিন তাদের রক্তের সন্তান পৃথিবীতে সুসন্তান তারা ছেড়ে গেছে। বিশ্বনবী বলে গেছেন আও ওয়ালাদিন সালিহিন, নেক সন্তান মা বাপের কাজে লাগবে সেরকম নেক সন্তান দান করেছে মাবুদ গো। 1 টাকা নয়, 2 টাকা নয়, 51,000 টাকা দান করেছেন মাবুদ। যেটা বাকি আছে 31,000, এই টাকাটা দেওয়ার মতো তৌফিক তুমি দিও। তাকে অতটা পরিমাণে ইনকাম দিও যেন তার টাকাটা দিতে কষ্ট না হয়, এবং মা বাপকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে নিও। কঠিন কিয়ামতের দিনে শহীদের দলে তুলিও। সন্তানকে আল্লাহ মা বাপের সঙ্গে সম্পর্ক বানিয়ে দিয়ে মা বাপের সঙ্গে জান্নাতে দিও। আর রেজাউল হকের পৃথিবীর বুকে যারা বেঁচে আছে তাদের ঈমান আমানের সঙ্গে তুমি রাখিও, তাদেরকে আল্লাহ নামাজি পরেশগার রাখিও। এরপরে যারা মরবে এই ফ্যামিলিতে ঈমানি হালাতে মওত দিও, তাকে হালাল উপার্জন করা তৌফিক দাও, রুজি রোজগারে তুমি ঢেরি বরকত লাগিয়ে দাও। যদি কেউ সুস্থ রোগা থাকে তাকে তুমি আরোগ্য দাও, সুস্থতা দাও। আর যদি আর আত্মীয় কেউ কবরে গিয়ে তোমার আযাবে গ্রেফতার থাকে মাবুদ গো, তাকে তুমি মাফ করে দিও, ক্ষমা করে দিও। ইয়া আরহামার রাহিমিন, এই ক্ষুদ্র গুনাহগারের দোয়াটা তুমি কবুল করে নিও। কেউ আছেন 5 বস্তা 1 বস্তা সিমেন্ট? আপনি যেটা পারবেন সেটাই বলেন। কত? 5 বস্তা লিখেন। নাম শীষ মোহাম্মদ 5। আর কেউ আছেন 5 বস্তা দেনেওয়ালা? 5, 2 জন হয়েছে, 20 জন হলেই 100 হয়ে যাবে। কি নাম ভাই? তোফাজ্জল হোসেন। নাম্বার 3 কোন যুবক আছেন 5 বস্তা? 3 নম্বর কোন আল্লাহর গোলাম আছেন 5 বস্তা? মাশাআল্লাহ, ওই ভাইয়ের নামটা লিখেন। এই যে 5 বস্তা দোয়া করছি ইনশাআল্লাহ। 3000 টাকার 5 বস্তা সিমেন্ট। অত কষ্ট করে না বলছেন, ওখানে হাত বানানো নাই, একবার মোটেই নাই, হ্যাঁ ভাড়া নাই, কিছুই নাই, 500 টাকা নাই। কত আছে? 10 টাকা। আচ্ছা ভাই 5, 3 জন হলো। আর কেউ আছেন 5 ওয়ালা? ওই যেন একটা 5। কি নাম? তাজাম্মুল 5 বস্তা। তাহলে 20 বস্তা হলো। হযরত আলী কাপড়াওয়ালা 10 বস্তা। কোনটা? ওই যে 5 বস্তা হলো না, 10 বস্তা। 10 বস্তা আপনার নামে 10 বস্তা লেখা হয়েছে, হয়ে গেল। তাহলে 25 হলো। আর কেউ আছেন 5 বস্তা দেনেওয়ালা? কেটে দিয়ে এখানে লিখতে সুবিধা হবে। আমি কাটতে শুনলাম। আর কেউ আছেন? 25 হয়েছে, আর 5 বস্তা হলে 30 হয়ে যায়। 1000 টাকা। মাশাআল্লাহ, দোয়া করবো মা বাবার নামে, ইনশাআল্লাহ দোয়া করবো। বাপ মারা গেছে। আহা, দোয়া করবো। 5 বস্তা এই 30 হলো। আর কেউ আছেন 5 বস্তা? দোয়া করবো ইনশাআল্লাহ, দোয়া করবো, দোয়া করবো। মা বাপ বোন ভাই সবাই। কোনটা এনামুল? এই এনামুল ভাই, আর তুমি কখন এসছো? আমাকে মুসাফা করলো তো বুঝি যে এসেছে। কোনটা এনামুল? কোনটা? একবার দাঁড়ান না, আমার হোলসেল দোকান, খুচরা বিক্রি নেই ভাই, 5ই করে দেন। হ্যাঁ হয়ে গেল না, 3 লাই 5 করেন। দোয়া করো ইনশাআল্লাহ। 2000 টাকা বাকি। 2000 কি করে? 1000 নগদ হলে 4000 বাকি হবে। একটা হিসাব আছে, কিরকম গোলমালে হিসাব। আমার হোলসেল দোকান বলছি, তারপরও খুচরা খরিদ্দার চলে আসছে, দেখছো? জি, তাহলে আপনার 5 হলো তো? আর 2 বাড়ান, দোয়া করে দেবো, খাস দোয়া করবো, ঘরে বরকত হবে ইনশাআল্লাহ। হয়ে গেল 5, তাহলে 35 হলো। আর কেউ আছে 5 বস্তা? আর কেউ আছে? আর কেউ হাত তুলেন? 3
তিনজন হাত তুলেন তাহলে 50 হয়ে যাবে। আমি মাইক ছেড়ে দিব। আমার ছোট ভাই তানবীর চলে এসছে, খুব ভালোবাসি এই ছেলেগুলো, ছোট ছোট ছেলে, মাশাআল্লাহ বায়ান কত সুন্দর করে গো। ওর নাম ধরে আমি পছন্দ করি। জমিলা 2000 টাকা, তা ও 5000 দিতে পারবে না? আচ্ছা আচ্ছা, 2000 টাকা, জমিলা 2000। জি, তো কেউ আছেন আল্লাহর গোলাম? আর তিনজন বলেন 5 বস্তা, তিনজন বলেন 5 বস্তা, তাহলে ইনশাআল্লাহ মাইক ছেড়ে দিচ্ছি। তিনজন, মাত্র তিনজন চাইছি, বেশি লাগে। ওটা বুঝি রে, ওটা বুঝা তুই। তিনজন বলেন, তিনজন মাত্র। শুয়ে পড়ব, এখন যাবো না। তিনজন, মাত্র তিনজন। জি।